ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমাদের কাছে চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে। গতকাল গিয়েছিলাম কলেজ স্ট্রিট, কিছু খাতাপত্র নেওয়ার ছিল বোনের জন্য। শুধুমাত্র এই যে খাতাপত্র বিষয়টা সেই রকম নয়, কলেজ স্ট্রিট আমার আর বোনের অনেক দিন থেকে যাওয়ার ইচ্ছা, কিন্তু কোনোভাবেই সম্ভব হয়ে উঠছিল না। হঠাৎ করে দিদিকে বলে দিদি রাজি হয়ে যায়, তাই আমরা 4 জন মিলে বেরিয়েছিলাম, আমি, চন্দু, দিদি আর বোন। এই থেকে বেরিয়ে প্রথমেই ধরলাম অটো, তারপর ধরলাম বাস। বাসটা ছাড়তে একটু দেরি করলেও জানলার পাশের সিটটায় বসে হাওয়া খেতে খেতে হাওড়া পৌঁছাতে কিন্তু দারুণ লেগেছে। বাসে উঠে যদি জানলার পাশের সিটটা না পাওয়া যায়, মনের মধ্যে যেন আলাদা রকম একটা দুঃখ থাকে। সেটা আবার কাউকে বলে বোঝানো সম্ভবও নয়। আবার তার মধ্যে যদি এই রকম গরম হয়, এই গরমকালে কোথাও বেরোনা মানে সত্যি বলতে একটা যুদ্ধ। যাই হোক, জানলার পাশের সিটটা পেয়েছিলাম বলেই অনেকটা আমি ভিডিওটা কন্টিনিউ করতে পেরেছি, না হলে হয়তো ভিডিওটা কন্টিনিউ করাই হতো না। তোমাদের সাথে কথা বলতে বলতে হাওড়ায় চলেও এসেছি। সেখানে এসে একটা মুহূর্ত টাইম নষ্ট না করে হাওড়া থেকে ফুলবাগানগামী যেসব বাস রয়েছে সেই রকম একটা বাসে উঠে পাড়ি দিলাম কলেজ স্ট্রিটের দিকে। দিদি যদি না থাকতো তাহলে আমার পক্ষে কলেজ স্ট্রিট পৌঁছানোটা এতটা ইজি হতো না, কারণ তোমাদের তো আগেই বললাম আমি আগে কোনোদিনই আসিনি, দিদি অনেকবার এসে, তাই দিদির রাস্তাটা পুরোটাই চেনা। দুই ধারে গঙ্গার মাঝখানে হাওড়ার ব্রিজের উপর দিয়ে যেতে যা ভালো লাগলো সেটা তো কাউকে বলে প্রকাশ করা সম্ভব নয়। সত্যি বলতে আমি জানি না কে কিভাবে কলেজ স্ট্রিট যায়, কিন্তু দিদি যেভাবে নিয়ে গিয়েছিল সেটা আমার একবারেই রাস্তাটা পুরোপুরি মুখস্থ হয়ে গেছে। নেমেছিলাম মেডিকেলের 5 নম্বর গেটে, ওখান থেকে ভিতরে ঢুকে বেরিয়েছিলাম 3 নম্বর গেট দিয়ে। মেডিকেল কলেজ থেকে বেরিয়ে রাস্তাটা ক্রস করে ডান দিকের ফুটপাথ দিয়ে হাঁটতে শুরু করেছিলাম। সেই সময় অনেকগুলো দোকান দেখতে পেলাম, সেখানে একটু দাঁড়িয়ে কেনাকাটি হলো। এই দোকানগুলো ছেড়ে আরো চলে গেলাম সামনের দিকে। বেশ খানিকটা হাঁটার পর আরো একটা রাস্তা ক্রস করার পর পেলাম খাতা এবং বইয়ের দোকান। ডান দিকে প্রচুর খাতার দোকান পেয়েছিলাম, আর বাঁ দিকে ওই সোজা রাস্তা ধরেই এগিয়ে গেলে প্রচুর বইয়ের দোকান। শুধুমাত্র এই দিকটা নয়, রাস্তা ক্রস করে বাঁ দিকে গেলেও প্রচুর বইয়ের দোকান পেয়ে যাবে। এত বই দেখে সত্যিই ভাবছিলাম যে এমনি কলেজ স্ট্রিটটাকে ইন্ডিয়ার সবচেয়ে বড় বুক মার্কেট বলে না। এরপর আমরা আমাদের সমস্ত কিছু কেনাকাটা কমপ্লিট করে নিয়েছি, সেগুলো তোমাদেরকে শেষে দেখাচ্ছি কি কি কিনেছি। এবার আমাদের হাওড়ায় ফেরার পালা। রাস্তাটা ক্রস করেই ডান দিক ধরে সোজা এগিয়ে চলেছি। বেশ কিছুটা যাওয়ার পর আবারও বাস পেলাম হাওড়ায় যাওয়ার জন্য। সেই বাস ধরে আবারও পৌঁছে গেলাম হাওড়ায়। হাওড়ার ব্রিজ থেকে গঙ্গার ভিউটা দারুণভাবে এনজয় করছিলাম, কিন্তু এতটা পরিমাণে রোদ ছিল যে কোনটা বেশি এনজয় করবো তো বুঝতেই পারলাম না। ব্রিজে দাঁড়িয়ে কয়েকটা ছবিও তুলে নিয়েছিলাম। তারপর বাস স্টপে গিয়ে কিছু খাওয়া দাওয়া হলো, কারণ সকালে সেই বেরিয়েছিলাম, এখন দুপুর হয়ে গেছে। মাঝখানে তো কিছু খাওয়া দাওয়া হয়নি, তাই কচুরি খেয়ে একটু মুড়ি নিয়ে নিয়েছিলাম বাসে আস্তে আস্তে খাবো বলে। চন্দু আমাদের তো প্রচন্ড টায়ার হয়ে গেছে এই গরমের মধ্যে। আমরা বাসে উঠেই প্রথমেই নিয়েছিলাম একটু পেপসি, এরপর বিট লবণ দিয়ে পিয়ারা এনজয় করতে করতে হাওড়া ছেড়ে বেরিয়ে পড়লাম। সত্যি বলতে দিদির জন্য আজ আমার একটা ছোট্ট ইচ্ছে পূরণ হলো। কলেজ স্ট্রিট যাওয়ার ইচ্ছে অনেক দিনের ছিল। প্রথমটা একটু ভয় লাগছিল ঠিকই, যে ঠিক করে যেতে পারবো কিনা, জিনিসগুলো কিনে আনতে পারবো কিনা। তারপর দেখলাম সবকিছু খুব ইজিলি কমপ্লিট হয়ে গেছে। ঠিক সেম ভাবে বাস থেকে নেমে অটো ধরে ফিরলাম বাড়ি। বাড়িতে ফিরে দেখলাম অনেক কিছুই কেনা হয়ে গেছে। জিনিসগুলো আনতে কিন্তু আমাদের পুরোটাই দম বেরিয়ে গিয়েছিল বলতে পারো, কাঁধ আর হাত দুটোই ব্যথা হয়ে গেছে। এবার তবে তোমাদের দেখায় কলেজ স্ট্রিট থেকে কি কি এনেছি। এই যে ছোট খাতাগুলো দেখছো সব চন্দুর জন্য ছিল, আর ছিল এই স্কেচ পেন গুলো আর পেন্সিলের এই পুরো বক্সটা। সব থেকে প্রফিটে পেয়েছি এই এয়ার ডাই ক্লে গুলো, যেগুলো আমাদের এখানে 55 থেকে 60 টাকা লাগে, ওখানে 35 টাকায় পেয়েছি। আর হ্যাঁ, এই পেন্সিল বক্সটা ছিল, এটা দিদি কিনেছে, আমার ঠিক দামটা জানা নেই। এবার তবে দেখাই সোনু কি কি নিয়েছে। প্রথমেই নিয়েছিল এই আঁকার খাতাগুলো। তোমরা তো সকলেই জানো আঁকতে কতটা ভালোবাসে। এই খাতাগুলোর দাম নিয়েছিল মাত্র 50 টাকা, আর এই খাতাগুলো আমরা গড়ে মনে হয় 24 টাকায় পেয়ে গেছি। দাম কম বলে কিন্তু কোয়ালিটি যে খারাপ হবে এমন নয়, যথেষ্ট কোয়ালিটি ভালো। সোনুর তো খুব পছন্দ হয়েছে খাতাগুলো। এগুলোতে আমাদের এখানে 30-35 টাকা করে লাগে। একরকম নয়, দুরকম আঁকার খাতা সোনু নিয়েছিল। আগেরটার তুলনায় এটা একটু ছোট। এগুলোর দাম পড়েছিল 30 টাকা করে। আমাদের এখানে 30 টাকায় যে আঁকার খাতা পাওয়া যায় তার তুলনায় যথেষ্ট ভালো। এখানকার থেকে কলেজ স্ট্রিটের কোয়ালিটি কোয়ান্টিটি সত্যি বলতে দুটোই ভালো। যদি তোমরা গিয়ে আনতে পারো সত্যি প্রফিটে থাকবে। এই খাতাগুলো যে দেখছো আমার তো প্রচন্ড পছন্দ হয়েছিল। এই খাতাগুলোর দাম একটু বেশি, তাও গড়ে মনে হয় 26 টাকা করে নিয়েছিল। আর আমাদের এখানে যদি এই খাতাটাই কিনতে যাই 40 থেকে 45 টাকা লাগে। তোমাদের সাথে মোটামুটি সব ডিটেলসই শেয়ার করে দিলাম। খাতাপত্র কেনা, এখানে কি দাম, কলেজ স্ট্রিটে কি দাম,
তোমাদের পক্ষে যদি সম্ভব হয় গিয়ে আনতে পারো, আমি তো এবার থেকে ওখানেই যাব। তোমরা তো পুরো ভিডিওতে দেখিয়ে নিয়েছো খাওয়া দাওয়া সেরকম কিছু হয়নি, তাই বাপিকে সন্ধ্যাবেলা বলেছিলাম একটু ফুচকা আনতে। কিন্তু যাই বলো, ফুচকার দোকানের সামনে দাঁড়িয়ে ফুচকা খেতে যা মজা লাগে বাড়িতে বসে কিন্তু সেই মজাটা লাগে না। বোন আবার দেখো লোভ সামলাতে না পেরে আজকে ক্লেটা ওপেন করে ওকে কিছু একটা বানাতে হবে সেই নিয়ে মাথা মারছে। আমার এতটা টায়ার লাগছিল মনে হয় এখনই ঘুম পড়ে যায়, কিন্তু ওর ইচ্ছা হচ্ছে এখন ক্লে দিয়ে কিছু বানাবে। কি আর করা যাবে, যার যেটাতে ইন্টারেস্ট, ওর বানানোতে ইন্টারেস্ট, আমার ক্যামেরা করাতে। তাই দুজনে দুজনকার কাজটা কন্টিনিউ করছি। ও লাস্ট পর্যন্ত বললো আমাকে একটা তরমুজ শেপের ইয়াররিংস বানাবে। দেখা যাক শেষ পর্যন্ত কতটা কিরকম হয়। এখন তো দেখে মনে হচ্ছে সত্যি বলতে তরমুজের একটা স্লাইস হয়েছে, তাই না? অফ স্ক্রিনে আরো একটা ইয়াররিংস বানিয়ে নিয়েছে, তোমরা জানিও কেমন হয়েছে আর নেক্সট কি বানানো যায় তার জন্য সাজেস্টও করতে পারবো। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর এইরকম ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।